আসসালামু আলাইকুম। ক্লাস 9 তোমাদের এখন রিভিশন ক্লাস চলছে। তো আগের দিন আমাদের রিভিশন ক্লাসে ছিল রাশিবিজ্ঞান। তো রাশিবিজ্ঞানের আমাদের শর্ট প্রশ্নগুলো তো আলোচনা করা হয়েছে। বড় প্রশ্নগুলো তোমরা ভিডিওগুলো আবার একবার দেখবে। আবার কোনো সময় আমরা যদি সময় পাই তাহলে আমরা আবার বড় প্রশ্নগুলো নিয়েও আমরা একটু আলোচনা আসবো। আর কালকে যে শর্ট প্রশ্নগুলো করানো হয়েছে সেগুলো তোমরা ভিডিওগুলো ভালো করে দেখবে, ভালো করে বোঝার চেষ্টা করবে। আর ভিতরে যে পেজগুলোতে ছোট ছোট প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলোও তোমরা করে রাখবে। বিশেষ করে কিছু সূত্রগুলো আছে সেই সূত্রগুলোর ব্যবহারগুলো সেগুলো করে রাখা। আজকে আমরা ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের চ্যাপ্টারটি আমরা রিভিশন করব। তো এই চ্যাপ্টার মূলত 4টে উপপাদ্য আছে এবং কিছু শর্ট প্রশ্ন আর প্রয়োগ আছে। তো আমরা প্রয়োগ বলেছিলাম যে আমাদের স্কুল খুললে তখন আমরা দেখব, অ্যানুয়াল পরীক্ষার সময় প্রয়োগ থাকবে। অর্থাৎ এই মুহূর্তে আমরা প্রয়োগ নিয়ে অত করছি না, এখন অনেক সময় আছে, তো আমরা সেই সময়ের মধ্যে আমরা প্রয়োগগুলো করে দেওয়া হবে। আর উপপাদ্যগুলো আর নতুন করে আর করানো হচ্ছে না, কারণ সেগুলো অনেক সময় সাপেক্ষ, তাহলে আমরা রিভিশন ক্লাসে অনেক টাইম লেগে যাবে। তো আমাদের শর্ট প্রশ্নগুলো নিয়ে বেশি বেশি আলোচনা করতে হবে। এই চ্যাপ্টার মধ্যে নাম্বার বিভাজন আছে। কী কী নাম্বার বিভাজন? যেমন উপপাদ্য, সেখানে 4 অথবা 5 নম্বরে দিতে পারে, 4 নম্বরও থাকতে পারে, 5 নম্বরও থাকতে পারে। প্রয়োগ থাকে 3 নম্বর। আর জ্যামিতিক শর্ট প্রশ্নগুলো থাকবে 1 বা 2 নম্বরের। 1 নম্বরেরগুলো এমসিকিউ বা শূন্যস্থান বা সত্য মিথ্যা টাইপের হয়। আর 2 নম্বর প্রশ্নগুলো যেগুলো আমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন, যেগুলো একটু করে দেখাতে হয় সেগুলো। তো আমরা আজকে 1 নম্বর এবং 2 নম্বরের যে শর্ট প্রশ্নগুলো হয় সেগুলো নিয়ে আমরা আবার পুনরায় আলোচনা করব। তো আজকে আমরা 193 পেজ নম্বর 193 21 দাগের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো করার সময় আমাদের কি করতে হবে না, আমাদের বাম দিকে আমরা উত্তরগুলো কেমন হচ্ছে সেটা লিখব, আর ডান দিকে রাফ হিসাবে আমরা ব্যবহার করব, এই অংশটা রাফ হিসাবে ব্যবহার করব, এবং এখানে আমরা উত্তরটা কিভাবে বার করতে পারছি সেটা দেখাবো। তো আমাদের 1 নম্বরে প্রশ্নটা আছে কি দেখো না, বলেছে একটা ত্রিভুজ এবিসি একটা ত্রিভুজ এবিসি ত্রিভুজ। এই ত্রিভুজটা বিসিসিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু আছে ডিইএফ। এটা তো এইগুলো আমরা দেখো বলেছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল দিয়েছে সমান কত না 16 বর্গ সেন্টিমিটার দিয়েছে। বেশ, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। এবার দেখো এখানে বলেছে এফ বি সি ই, এইখানে যে চতুর্ভুজটা আমরা পাচ্ছি বা ট্রাপিজিয়াম, এটা একটা ট্রাপিজিয়াম পাচ্ছি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা বার করতে হচ্ছে। তো এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করার সময় আমাকে দেখো একটু অঙ্কন করতে হচ্ছে। এটা যোগ করলাম, এফডি এবং ইডি আমরা যোগ করলাম। যোগ করার পরে আমাদের দেখো এখানে 4টে ত্রিভুজ উৎপন্ন হয়ে গেল, এবং এই 4টে ত্রিভুজ তারা সর্বসম এবং তাদের ক্ষেত্রফলও সমান। অর্থাৎ এখানে 4টে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে হয়েছে 16 বর্গ সেন্টিমিটার। 4টে ত্রিভুজ নিয়ে তো এবিসি ত্রিভুজ হয়ে গেছে, তো 4টে ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে হয়েছে 16 বর্গ সেন্টিমিটার। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো না, একটি ত্রিভুজ, এখানে 4টে ত্রিভুজের আছে, তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হলো কত 4 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এখানে সর্বসম 4টি ত্রিভুজ হয়েছে, সর্বসম ত্রিভুজ এবং তাদের ক্ষেত্রফলটাও সমান। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে অতএব একটি ত্রিভুজের
ক্ষেত্রফল কত হবে না 16 বর্গ সেন্টিমিটার হচ্ছে টোটাল ক্ষেত্রফলটা। তাহলে এক একটা 4টে ত্রিভুজ হয়েছে, তাহলে এক একটা ক্ষেত্রফল 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 4 বর্গ সেন্টিমিটার। তাহলে 4 বর্গ সেন্টিমিটার এক একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে দেখো এ বি সি ই ট্রাপিজিয়াম এফ বি সি ই এর ক্ষেত্রফল কত হবে দেখো ট্রাপিজিয়াম এফ বি সি ই এর ক্ষেত্রফলটা কত হবে না কটা ত্রিভুজ নিয়ে এই ট্রাপিজিয়ামটা তৈরি হয়েছে 3টে, একটা দুটো তিনটে, সেই জন্য এক একটা ত্রিভুজের ক্ষেত্রফলটা কত 4 বর্গ সেন্টিমিটার। তাহলে 3 দিয়ে গুণ করলেই আমরা পেয়ে যাব 12 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমরা এখানে উত্তরটা পেলাম 12 বর্গ সেন্টিমিটার। সেটা কোথায় দিয়ে আছে দেখো অপশন সি তে দিয়ে আছে, তাহলে আমরা সি লিখব, দিয়ে 12 বর্গ সেন্টিমিটার। এবার হচ্ছে 2 নম্বরেরটাই দেখো। এবার দেখো 2 নম্বরের অঙ্কটা কি বলেছে। 2 নম্বর অঙ্কটা বলেছে PQRS সামন্ত্রিকের একটা সামন্ত্রিক আঁকলাম। দেখো এই সামন্ত্রিকের নাম PQRS। তো এটা বলেছে PQ এর মধ্যবিন্দু, PQ এর মধ্যবিন্দুটা A, QR এর মধ্যবিন্দুটা হচ্ছে B, ARS এর মধ্যবিন্দুটা হচ্ছে C, আর PS এর মধ্যবিন্দুটা D। দিয়ে বলেছে দেখো PQRS সামন্ত্রিকের ক্ষেত্রফল 36, অর্থাৎ PQRS টোটাল সামন্ত্রিকের ক্ষেত্রফলটা বলেছে 36 বর্গ সেন্টিমিটার। আর এখানে ABCD যে ক্ষেত্রটা তৈরি হবে তার মানে আমাকে যোগ করতে হবে এগুলো, তবে আমরা ক্ষেত্রটা পেয়ে যাব। তাহলে এই যে ক্ষেত্রটা তৈরি হলো এই ক্ষেত্রটির ক্ষেত্রফল কত এটা আমাকে বার করতে হবে। দেখো এটা বার করার সময় আমাকে কি করতে হচ্ছে না যে কোনো একটা অঙ্কন করলেই হবে। তুমি এই দিকে অঙ্কন করতে পারো বা এই দিকে অঙ্কন করতে পারো, অর্থাৎ এসি বা এই বিডি এই যে কোনো কর্ণ আমরা যোগ করলাম। তো আমরা যদি এটাই যোগ করে দিই কোনো অসুবিধা নেই। তাহলে দেখো যে এইটা যদি আমরা যোগ করে দিলাম তখন দেখো যে এটা তখন ভূমি হচ্ছে, ধরো এই নিচের দিকটা নেই, তাহলে এই ভূমিটার উপর এই ত্রিভুজ উৎপন্ন হয়েছে, আবার এই ভূমিটার উপরই DSRB বা BDSR এই সামন্ত্রিকটা আছে। তাহলে আমরা জানি যে একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামন্ত্রিকটার অর্ধেক হয়ে যাবে। দেখো এইটা যোগ করা মানে এর মধ্যবিন্দু আবার এর মধ্যবিন্দু, তার মানে এই বাহুটা সমান্তরাল, আমার এই টোটালটাই সমান্তরাল, এই বাহুটা সামন্ত্রিকের সমান্তরাল, আবার এই বাহুর মধ্যবিন্দু এই বাহুর মধ্যবিন্দু সংযোগের রেখাংশ এই বাহুটারও সমান্তরাল হয়ে যাবে। তাহলে এটা সবকটাই সমান্তরাল সরলরেখায়। এখন এই বাহুটার উপর এই ত্রিভুজটা আছে, আবার এই বাহুটার উপরই আবার দেখো একটা সামন্ত্রিক আছে। এই সামন্ত্রিক একই ভূমি এবং একই ভূমি বলতে বিডি এবং একই সমান্তরাল যুগল বলতে বিডি এবং এসআর এর মধ্যে অবস্থিত। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এই সামন্ত্রিকের ক্ষেত্রফলের অর্ধেক। অর্থাৎ আমরা কি লিখব না ত্রিভুজ বিসিডি সমান হাফ সামন্ত্রিকের চিহ্ন লিখে দিলাম কি না বিডিএসআর। আবার একবার দেখো নিচেরটাও তো একই ঘটনা, নিচেতেও আছে, এইটা সমান্তরাল এটা আর এইটা একই ভূমির উপর এই ত্রিভুজটা আর এই সামন্ত্রিকটা অবস্থিত। তাহলে এখানে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে হাফ সামন্ত্রিক নিচের সামন্ত্রিকটা, অর্থাৎ বিডি পিকিউ। দেখো এবার আমরা এটা যদি যোগ করি, যোগটা কেন করছি দেখো আমাকে এ বি সি ডি এই চতুর্ভুজটা বা এটা একটা যে এবিসিডি ক্ষেত্র আছে এই ক্ষেত্রটা এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যদি যোগ করে দিই তাহলে এই টোটাল ক্ষেত্রটা পেয়ে যাচ্ছি, আর এই ক্ষেত্রটা পেয়ে যাওয়া মানেই হচ্ছে তাহলে যোগ করতে হচ্ছে। সেই জন্য আমরা এই দুটো ত্রিভুজ যদি যোগ করি, এই দুটো ত্রিভুজ যোগ করলে আমরা কি পাচ্ছি না এবিসিডি ক্ষেত্র পাচ্ছি। এবিসিডি দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা যোগ করলে আমরা এবিসিডিটা ক্ষেত্রটা পাই, এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল।
ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এই দিকে দেখো যোগ্য দুটোই হাফ হাফ কমন নিলাম, আর এই দিকে সামুদ্রিক আর এই দিকে সামুদ্রিক, দেখো উপরের দিকে সামুদ্রিক, এই সামুদ্রিকটা আর নিচের দিকে সামুদ্রিক যদি যোগ করা হয় তাহলে টোটাল পি কিউ আর এস সামুদ্রিক পেয়ে যাচ্ছি, টোটাল পি কিউ আর এস সামুদ্রিক, তাহলে হাফ সামুদ্রিক, এই পি কিউ আর এস এর ক্ষেত্রফলটা বলে দিয়েছে তোমার কত 32 বলেছে 36 বর্গ সেন্টিমিটার, তাহলে হাফ ইন্টু 36 বর্গ সেন্টিমিটার, এটা কেটে দিলাম সমান 18, তাহলে 18 বর্গ সেন্টিমিটার আমাদের উত্তর। তাহলে এ বি সি ডি আকারের ক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 18 বর্গ সেন্টিমিটার, অর্থাৎ এখানে আমাদের 2 নম্বর অপশন 2 এর অপশনটা কোথায় আছে, বি এতে আছে, অর্থাৎ বি এর উত্তর 18 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা 3 নম্বরটায় আসি। এবার দেখো 3 অঙ্কটা দেখো, 3 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে এ বি সি ডি সামান্তরিক, এ বি সি ডি একটা সামান্তরিক, এই সামান্তরিকটার এ বি সি ডি সামান্তরিক, এই সামান্তরিকটা কি বলেছে, সামান্তরিকের ভিতর ও যে কোনো বিন্দু, আমরা ধরে নিলাম এইখানটা বিন্দু, ওটা যে কোনো জায়গায় তুমি এখানে 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 যেখানে খুশি বসাতে পারো, ওটা দিয়ে বলেছে কি ও যে কোনো একটি বিন্দু এ ও ডি, ত্রিভুজ এ ও ডি, তাহলে আমাকে এইটাতে যোগ করতে হবে তবে ত্রিভুজ পাবো, এটা ত্রিভুজ এ ও বি আছে, সরি, তাহলে ত্রিভুজ এ ও বি করতে গেলে আমাকে কি করতে হবে, এইটা যোগ করতে হবে, তবে আমরা এ ও বি ত্রিভুজ পাবো। আরেকটা দেখো সি ও ডি ত্রিভুজ আছে, এটা যোগ তবে আমরা পাবো। এখন আমরা আগের মতোই যদি করি, আগের মতোই যদি আমরা করি যে এই বিন্দুটা দিয়ে এ বি এর সমান্তরাল অঙ্কন করলাম, এ বি এর সমান্তরাল ও বিন্দু দিয়ে আমরা অঙ্কন করলাম, যারা বি সি কে পি বিন্দুতে আর এ ডি কে কিউ বিন্দুতে ছেদ করবে। দেখো আগের মতোই আমরা এটাও দেখছি যে একই ভূমি এ বি, একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি আর কিউ পি কিউ, এ বি আর পি কিউ এর মধ্যে অবস্থিত একটা ত্রিভুজ আর একটা সামান্তরিক, এটাও একটা সামান্তরিক হয়ে যাবে, এটা সমান্তরাল অঙ্কন করলাম, তার মানে এটাও একটা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এই সামান্তরিকটা আর এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কি হবে না, সম্পর্কটা ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যে ত্রিভুজ এ ও বি সমান হাফ সামান্তরিক এ বি পি কিউ, এ বি পি কিউ। কারণটা কি না, এই দেখো এই ত্রিভুজটা এই সামান্তরিকটা একই ভূমি এ বি এবং একই সমান্তরাল যুগল এ বি এবং পি কিউ এর মধ্যে অবস্থিত, তাহলে তার ক্ষেত্রফলটা ত্রিভুজের ক্ষেত্রফলটা সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে, এটা আমরা জানি। এবার দেখো উপরের জিনিসটাও দেখো ওই একই রকম ভাবে, তাহলে একইভাবে আর লিখছি না, তাহলে এটা আমরা আর বলছি না, যে এখানে আমরা কি লিখবো সিওডি, ত্রিভুজ সিওডি সমান হাফ সামান্তরিক কি না, এই হাফ সামান্তরিক কার না, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা তখন হবে সিডি কিউপি বা পিসি ডি কিউ, যে কোনো একটা নাম লিখলে হবে, তাহলে আমরা কি লিখছি না সিডি কিউপি, সিডি কিউপি এর ক্ষেত্রফল। এবার আমরা এই দুটো যোগ করছি, যোগটা কেন করছি না, এই দুটোর ক্ষেত্রফল তোমার বলে দিয়েছি, তাহলে এখানে ত্রিভুজ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল যোগ করলে এই ত্রিভুজটাই হবে, তাহলে ত্রিভুজ এ ও বি, কারণ যোগ করা হবে না কারণ দুটোই ত্রিভুজ আলাদা আলাদা, সিওটি সমান, দেখো এদের যদি আমরা যোগ করি হাফ কমন নিলাম আর এই দুটো যোগ করলাম, এই সামান্তরিকটা আর নিচের সামান্তরিকটা যোগ করলে দেখো এ বি সি ডি সামান্তরিকই পেয়ে যাচ্ছি, তাহলে সামান্তরিক এ বি সি ডি পেয়ে যাচ্ছি। এখন কোনটার ক্ষেত্রফল বলে দিয়েছে না, এই দুটো টোটালের ক্ষেত্রফলটা বলেছে 16 বর্গ সেন্টিমিটার সমান হাফ সামান্তরিক এ বি সি ডি। তাহলে আমাকে এ বি সি ডি বার করতে হবে, তাহলে দেখো এর তলায় 1 আছে, তাহলে আমরা কোনাকুনি গুণ করলেই আমরা এ বি সি ডি পেয়ে যাব, অতএব এ বি সি ডি এর ক্ষেত্রফল, এর
ক্ষেত্রফল সমান কত? 16×2 32 বর্গ। তাহলে এখানে 32 বর্গ সেন্টিমিটার কোথায় উত্তর আছে? 3-এর সি তে উত্তর আছে, 3-এর সি, অর্থাৎ 32 বর্গ সেন্টিমিটার। তোমার যদি এইগুলো ধরো, তাহলে কি একটা সম্পর্ক হচ্ছে না, যে ও যে কোনো একটা বিন্দু হোক না কেন, সেই বিন্দু দিয়ে যদি আমরা যে কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অঙ্কন করি, তাহলে দেখো যে এই ত্রিভুজটার এই ত্রিভুজটা, দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হচ্ছে? টোটাল সামুদ্রিকটার অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে তুমি একবারে মানে অঙ্ক না করেও তুমি উত্তর করে দিতে পারো। তাহলে এই দুটোর ক্ষেত্রফল যা হবে, সামুদ্রিকের ক্ষেত্রফলটা তার ডবল হয়ে যাবে। অর্থাৎ এখানে দেখো এই দুটোর ক্ষেত্রফল 16 ছিল, আর টোটাল সামুদ্রিকের ক্ষেত্রফলটা হয়ে গেল কি? যে 32। এখানে যদি টোটাল ক্ষেত্রফলটা 25 থাকে, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফল তুমি নিজে থেকেই বার করে দিতে পারবে, যে সামুদ্রিকের ক্ষেত্রফলটা তখন 50 বর্গ সেন্টিমিটার হবে। এরপর আমরা 4-এর দাগের অঙ্কটাই আসি। কি বলেছিল? ত্রিভুজ এবিসি এর, এবিসি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দুটি, বিসি বাহুর মধ্যবিন্দুটি, বিডি বাহুর মধ্যবিন্দুটি, আবার বিডি বাহুর মধ্যবিন্দুটা হচ্ছে ই, এসি এর মধ্যবিন্দু, সরি এই এর মধ্যবিন্দু, তাহলে এইটা যোগ করতে হবে, এর মধ্যবিন্দুটা হচ্ছে ই, ও, এই এর মধ্যবিন্দুটা হচ্ছে ও। এখন বি ও ই এর ক্ষেত্রফল, বি ও ই অর্থাৎ এইটার ক্ষেত্রফল, এটা চাইছে যে বি ও ই ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফলটা কত। দেখো তাহলে আমাদের এ বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি, তাহলে এইটা এই ডিটাকে বলা হবে মধ্যমা। আর আমরা জানি মধ্যমা ত্রিভুজকে সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে। তাহলে ত্রিভুজ এ বি ডি আগে লিখি, ত্রিভুজ এ বি ডি সমান হাফ ত্রিভুজ এ বি সি। আমরা কি বললাম এখানে? যে এই ডিটা মধ্যমা, এই মধ্যমা কি করে? যে কোনো ত্রিভুজকে সমান দুটো ক্ষেত্রফলে বিভক্ত করে, এইরকম হতে পারে। এটা মধ্যমা, এটা যোগ করলাম, এই ক্ষেত্রফলটা সমান হয়ে যাবে। তাহলে এখানে এ বি ডি এর ক্ষেত্রফল আর এডিসি এর ক্ষেত্রফলটা সমান, তাহলে এ বি ডি এর ক্ষেত্রফলটা টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে। এবার দেখো আবার ইটা বলেছে কি? কার মধ্যবিন্দু? এইটা, তাহলে আবার দেখো এ বি ডি ত্রিভুজের মধ্যমা, এইটা তো আবার বিডি এর মধ্যবিন্দু, তাহলে এইটা মধ্যমা, তাহলে এই ত্রিভুজের মধ্যমা কি করবে না, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা মিলিয়ে এ বি ডি এর ক্ষেত্রফল, অর্থাৎ এ বি ই এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল, এইটা সমান ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল হলো এর ক্ষেত্রফল সমান কি লিখবো না, হাফ গণিত কোনটা না এ বি ই এর ক্ষেত্রফলটা এ বি ডি এর ক্ষেত্রফলের সমান, ত্রিভুজ এ বি ডি, অর্থাৎ এ বি ই এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কোন ত্রিভুজের অর্ধেক না এ বি ডি ত্রিভুজের অর্ধেক, কারণ এখানে এটা মধ্যমা, এটা কি মধ্যমা? এটা না এডি মধ্যমা, এডি মধ্যমা, আর এর মধ্যমাকে এই মধ্যমা। আমরা জানি মধ্যমা কি করে? দুটো ত্রিভুজকে সমান ক্ষেত্রফলে বিভক্ত করে। তাহলে আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা কি লিখতে পারবো না হাফ গণিত এবি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হলো না এই ত্রিভুজের সঙ্গে হাফ। দেখো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ গণিত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলের জায়গায় এটা বসিয়ে দেবো, হাফ গণিত ত্রিভুজ এবিসি। আবার দেখো এ বি ই এর ওটা যদি এ ওর মধ্যমা হয়,
তাহলে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল আবার সমান হবে। তাহলে আবার ত্রিভুজ বিওই এর ক্ষেত্রফলটা কার ক্ষেত্রফল অর্ধেক? না, হাফ ত্রিভুজ এ বি ই এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল এটা কারণটা কি? না, বিওটা মধ্যমা, ওবি মধ্যমা। এই ওবি মধ্যমার জন্য এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়ে যাচ্ছে। এখন দেখো, তাহলে এই হাফ ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল কত? এবি এর ক্ষেত্রফল কত? এইটা গণিত এইটা টোটালটা। তাহলে এখানে ত্রিভুজ, এখানে লিখবো যে 1/4, 1/2 গণিত 1/2 মানে 1/4। তাহলে হাফ গুণ এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কোনটা হচ্ছে? এই ক্ষেত্রফলটা 1/2 গণিত 1/2 গণিত 1/2 গণিত ত্রিভুজ এবিসি। দেখো 1/2 লিখলাম। আর ত্রিভুজ এবিসি এবিই মানে হচ্ছে 1/2 গণিত 1/2 গণিত এবিসি ত্রিভুজ। তাহলে 1/2 এইটার জন্য, আর এইটা 1/2 গণিত 1/2 এইগুলো লিখলাম, অর্থাৎ 1/8 ত্রিভুজ এবিসি। অর্থাৎ এখানে বিওই ত্রিভুজটা টোটাল ত্রিভুজের 8 ভাগের 1 ভাগ। অর্থাৎ এখানে উত্তরটা হবে ডি এরটা। দেখো এবার এইটা সম্পর্ক হলো। এবার ক্ষেত্রফল যদি বলে যে এই ক্ষেত্রফলটা তোমার বলে দিয়েছে, এই বিওই ত্রিভুজের ক্ষেত্রফল 10 বর্গ সেন্টিমিটার বলেছে। বিওই ত্রিভুজের ক্ষেত্রফল যদি 10 বর্গ সেন্টিমিটার হয়, তাহলে টোটাল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? তার মানে কি, না এই সম্পর্কটা আমরা পেয়ে যাচ্ছি 1/8 এবিসি। এই একবারে ডাইরেক্ট এই জায়গা থেকে সম্পর্ক তৈরি করে দেবো যে ত্রিভুজ বিওই সমান 1/8 এবিসি। তাহলে 1/8 এবিসি হলে এখান থেকে তুমি এখানে 10 আছে, তাহলে এটা কত হবে? 10 × 80 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ এইটার টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলের 8 ভাগের 1 ভাগ হচ্ছে এইটা। তাহলে টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে এর 8 গুণ। 8 দ্বিগুণ করে দিলে আমরা পেয়ে যাব। এখানে দিয়ে আছে 1/8 ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল। এবার দেখো 5-এরটা, এখানে বলেছে একটি সামন্ত্রিক আকারের ক্ষেত্র একটি আয়তক্ষেত্র একটি ত্রিভুজে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। দেখো 3টে জিনিস আছে যাদের ভূমিটা এক, তাহলে আমরা এই বি মনে করলাম, এটা এই বি। একটা সামন্ত্রিক, এটা একটা সামন্ত্রিক অঙ্কন করো, একটা সামন্ত্রিক অঙ্কন করলাম, এটা একটা সামন্ত্রিক। এ বি টা সি বি নাম দিল সামন্ত্রিক। তারপর বলেছে একটি আয়তক্ষেত্র, এখানে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নাও, একটা এটা নাম দিয়ে দাও এম এন দিয়ে দিলাম। তারপর একটা ত্রিভুজ বলেছে, এখানে যোগ করে দাও, এটা একটা ত্রিভুজ নাম দিয়ে দিলাম টি। তাহলে দেখো যে এই 3টে সমতলিক ক্ষেত্র, এটা একটা এ বি টি একটা ত্রিভুজ আছে, আবার এ বি সি ডি একটা সামুদ্রিক আছে, এ বি এম এন একটা কি আছে? না, আয়তক্ষেত্র আছে। তো এদের মধ্যে কি সম্পর্ক? না, আমরা জানি একই সমান্তরাল এবং একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক। আবার একটা আয়তক্ষেত্র হচ্ছে একটা বিশেষ ধরনের সামুদ্রিক। তাহলে দেখো এই সামুদ্রিকের ক্ষেত্রফলটা আর এই সামুদ্রিকের ক্ষেত্রফল, অর্থাৎ সামুদ্রিক এ বি সি ডি এর ক্ষেত্রফল আর আয়তক্ষেত্র এ বি এম এন এর ক্ষেত্রফল সমান হয়ে যাবে, কারণ একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের অবস্থিতির মধ্যে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান। তাহলে এই দেখো একটা আয়তক্ষেত্রকেও আমরা বিশেষ ধরনের একটা সামুদ্রিক বলে থাকি। তাহলে এখানে এই আয়তক্ষেত্রটা এবং এই সামুদ্রিকটা তাদের ক্ষেত্রফলটা সমান, কিন্তু
ত্রিভুজের ক্ষেত্রফলটার সঙ্গে সম্পর্ক কি না, ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক। তাহলে এখানে দেখো যে সম্পর্কটা কী রকমভাবে তৈরি করব না, প্রথমে দিয়ে আছে যে তাদের ক্ষেত্রফল, তাদের বলতে সামুদ্রিকের ক্ষেত্রফল, সামুদ্রিকের ক্ষেত্রফল যদি আমরা 1 ধরি তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা হচ্ছে 1। সামুদ্রিকের ক্ষেত্রফলটা যদি আমরা ধরি, সামুদ্রিকের ক্ষেত্রফলটা x বা 1 যে কোনো ধরবে, যে তার ক্ষেত্রফলটা x, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা তার অর্ধেক হয়ে যাবে। তাহলে সামুদ্রিকের ধরি সামন্তরিকের ক্ষেত্রফল ধরে নিলাম, এর ক্ষেত্রফলটা হচ্ছে x বর্গ একক। তাহলে এর আয়তক্ষেত্রের তারপর তো আয়তক্ষেত্র দিয়ে আছে, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কত হবে, x বর্গ একক হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে, ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে x/2, ওর অর্ধেক। এখন এদের তিনজনের আয়তক্ষেত্র, এদের তিনজনের ক্ষেত্রফলের অনুপাত চেয়েছে, তাদের ক্ষেত্রফল যথাক্রমে p, r এবং t বলে দিয়েছে। তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলটা যদি x হয়, আর তাদের ক্ষেত্রফল বলেছে কি p, r এবং t, তাহলে এটা p, এটা r, এটা p হচ্ছে। তাহলে এখানে সামুদ্রিকের ক্ষেত্রফলটা p, তাহলে p সমান r, যেহেতু সামুদ্রিকের ক্ষেত্রফল আয়তক্ষেত্রফল সমান, তাহলে p সমান r সমান, দেখো ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি ত্রিভুজের ক্ষেত্রফলটা দ্বিগুণ হলে তবেই আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলটা পাবো। ত্রিভুজের ক্ষেত্রফলটার যদি দ্বিগুণ হয়, ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে কি আছে t, তাহলে এর যদি দ্বিগুণ হয় তবেই আমরা এর সমান পাবো, অর্থাৎ এখানে আমরা 2t নেব। তাহলে p সমান r সমান 2t, এইটার যে সম্পর্কটা আছে সেটা উত্তর হবে। তাহলে এখানে 5-এর উত্তরটা হচ্ছে p সমান r সমান 2t। হ্যাঁ দেখো, তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলটা p লিখলাম আর আয়তক্ষেত্রটা r লিখলাম, তাহলে p সমান r হলো। আর t হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ সামুদ্রিকের ক্ষেত্রফলের অর্ধেক, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলটা t আছে, তাহলে তার দ্বিগুণ হলেই তবেই আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলের সমান হবে, অর্থাৎ সামুদ্রিকের ক্ষেত্রফল p আর 2t ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো সমান হবে। আবার r এবং 2t এর মধ্যেও এইটা সম্পর্কটা সমান হবে। এখানে t/2 আছে অপশন, t/2টা হবে না কিন্তু, তাহলে এর আবার এই সামুদ্রিকের ক্ষেত্রফল তখন ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক হয়ে যাবে, সেটা আবার সম্পর্কটা আলাদা হয়ে যাবে। এরপর আমরা 22-এর দিকের অঙ্কগুলোই আসছি। এবার দেখো 22-এর দিকে 1-এর অঙ্ক, এগুলো হচ্ছে একটু শর্ট টাইপ প্রশ্ন, তার মানে এগুলো হচ্ছে 2 নম্বরের, এগুলো একটু করে দেখাতে হবে, সবগুলোই করে দেখাতে হবে, কিন্তু ওগুলো তুমি অপশান তুমি পেয়ে গেলে যদি তোমার জানার মধ্যে থাকে তাহলে তোমার করে না দেখালেও হবে, আর যেগুলো জানা নেই সেগুলো কষে করতে হবে, আর এগুলো কিন্তু করে দেখাতেই হবে। এখানে দেখো বলেছে এবিসিডি সামুদ্রিকে, এবিসিডি একটা সামুদ্রিকের বলে দিয়েছে ডি বিন্দু থেকে এবি বাহুর উপর লম্ব, ডি বিন্দু থেকে এবি বাহুটার উপর লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি কোণ লম্ব, মানে 90 ডিগ্রি এটা পরস্পর লম্ব এটা। আবার বি বিন্দু থেকে এডি বাহু, বি বিন্দু থেকে এডি বাহুর উপর একটা লম্ব বিএফ। এখন এবি বাহুটা 10 সেন্টিমিটার, এবি বাহুটা 10 সেন্টিমিটার, এখানে লেখা আছে এডিটা 8 সেন্টিমিটার, ডিইটা 6 সেন্টিমিটার, তাহলে বিএফটা কত? দেখো এইটা করতে গেলে আমাকে দেখো যে আমাকে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তা সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। দেখো ভূমি বলতে এবি বাহুটাকে বোঝাচ্ছে, আর উচ্চতা বলতে এই বাহুটার উপর লম্ব যেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এটা লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি, তার মানে এই বাহুটার উপরে এ লম্ব। এখন এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল কি হবে, এবিসিডি সামন্তরিকের
সমান ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ভূমি বলতে কি, ভূমি বলতে কোনটা না এ বিটা, এ বি হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা কোনটা না ডি ইটা, ডি। তাহলে আমাদের পেলাম এ বির মান দিয়ে আছে দেখো 10 লিখলাম, আর ডি ই কত দিয়ে আছে 6, তাহলে 10 6 এখানে কত হলো সেমি আর সেমি গুণ করলে বর্গ সেমি, আর ক্ষেত্রফলের একক আমরা জানি বর্গ, অর্থাৎ 60 বর্গ সেমি ক্ষেত্রফলটা হলো। কখনো কখনো এইটারই বলে দেয় এই ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, সামুদ্রিকের ক্ষেত্রফলটা কত। বেশ, আবার দেখো যখন এইটা ভূমি হচ্ছে, এইটা যখন ভূমি হচ্ছে তখন উচ্চতাটা এইটা হচ্ছে, তাহলে তখন এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান আমরা একবারে সামুদ্রিকের ক্ষেত্রফল, তাহলে শর্তে লিখতে পারছি যে আমরা এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল, এইটা ভূমি আবার এইটা তখন তার উচ্চতা, তার মানে সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে এখানে এডি গণিত এডি গণিত এডি মানে ভূমিটা, উচ্চতা বলতে বিএফটা সমান এডি গণিত বিএফ, এই ভূমি এবং উচ্চতা গুণ করলে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল পাবো, সামুদ্রিকের ক্ষেত্রফল। দেখো এবার এখানে মান আমাদের জানা আছে, এডিটা কত 8, বিএফটা আমাদের জানা নেই, জিজ্ঞেস চিহ্ন আছে, বিএফ লিখে দিলাম, এবি এবিসিডি হবে, এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফল। তাহলে এবিসিডি সামুদ্রিকের ক্ষেত্রফলটা আমরা বার করতে পেরেছি 60। তাহলে এখানে দেখো বর্গ সেন্টিমিটার আছে, আর এখানে সরি এটা সেন্টিমিটার আছে, এটা বর্গ সেন্টিমিটার আছে। তাহলে এখানে বিএফ সমান 60 বর্গ সেন্টিমিটার বাই এখানে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। দেখো বর্গ সেন্টিমিটার আর সেন্টিমিটার কাটলে একটা সেন্টিমিটার করে থাকবে, আর 60কে 8 দিয়ে কাটলে 4 2 8 4 15 60, অর্থাৎ বিএফ সমান 15/2 মানে হচ্ছে 7.5 সেমি, অর্থাৎ বিএফ সমান 7.5 সেন্টিমিটার। এবার আমরা 2 এর দাগের অঙ্কটায় আসছি। দেখো এখানে বলেছি একটা এবিসিডি সামুদ্রিক আকারের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার। তাহলে এবিসিডি একটা সামুদ্রিক নিয়েছি, এর ক্ষেত্রফলটা বলেছে কত 100 বর্গ সেন্টিমিটার, এবং বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দুটা পি। তাহলে এ এ বি পি এই ত্রিভুজটার ক্ষেত্রফলটা কত হবে। দেখো আমরা যদি একটু অঙ্কন করি, পি বিন্দু দিয়ে আমরা এ বি এর সমান্তরাল অঙ্কন করলাম, যেটা দেখো এ আর ডি কে কিউ বিন্দুতে ছেদ করছে, তাহলে এরও মধ্যবিন্দু হলো এটা সমান্তরাল হবে, এই বাহুটা সমান্তরাল হয়ে গেল, আর এর মধ্যবিন্দু দিয়ে যদি আমরা সমান্তরাল সরেখ অঙ্কন করি তাহলে এই ডি কে কিউ বিন্দু ছেদ করে এই ডি কিউ এবং এ কিউ এর দৈর্ঘ্যটাও সমান হয়ে যাবে। অর্থাৎ দেখো এখানে যে মধ্যবিন্দু দিয়ে সমান্তরাল সরলরেখা অঙ্কন করা মানে হচ্ছে টোটাল সামুদ্রিকটাকে সমান দুভাগে বিভক্ত করা। তাহলে এখন এ বি পি কিউ সামুদ্রিক এ বি পি কিউ সমান হাফ গোটা সামুদ্রিকটার অর্ধেক, এ বি সি ডি এর অর্ধেক। তবে এটা হচ্ছে সামুদ্রিকের চিহ্ন, সামুদ্রিক এ বি পি কিউ, এ বি পি কিউ, এই সামুদ্রিকটার ক্ষেত্রফলটা টোটাল ক্ষেত্রফলের তখন অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ হাফ সামুদ্রিক এ বি সি ডি এর ক্ষেত্রফল কত দিয়ে আছে 100 বলা আছে, 100 বর্গ একক, 50 সমান 50 বর্গ একক হলো কার ক্ষেত্রফল না এ বি পি কিউ এই সামুদ্রিকটার ক্ষেত্রফল হচ্ছে 50 বর্গ একক। দেখো এই সামুদ্রিকটার এ পিটা আবার একটা কর্ণ, তাহলে সামুদ্রিক এ বি পি কিউ সামুদ্রিকের এসি কর্ণ, তাহলে সামুদ্রিক এ বি পি কিউ এ পিটা কর্ণ, এপিটা তখন কর্ণ হয়ে যাচ্ছে। এটা কর্ণ হলে কি করে না আমরা জানি সামুদ্রিকের কর্ণ পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমান দুটো ত্রিভুজে বিভক্ত করে, তাহলে এপি কর্ণ। অতএব ত্রিভুজ
এ বি পি এর ক্ষেত্রফল কি হবে না এই কর্ণটা দুটো ত্রিভুজে বিভক্ত করছে, অর্থাৎ সামন্ত্রিক কার এবিপি কিউ এর ক্ষেত্রফল, কিউ সামন্ত্রিক এবিপি কিউ মানে ক্ষেত্রফলটা বলছে, ক্ষেত্রফল। তাহলে হাফ সামন্ত্রিক ক্ষেত্রফল এবিপি কিউ এর ক্ষেত্রফল কত আছে 50 বর্গ একক, 50 বর্গ একক। এখানে 25 2 50 অর্থাৎ 25 বর্গ একক। অর্থাৎ এখন এবিপি কিউ এর ক্ষেত্রফল হচ্ছে 25 বর্গ একক। ঠিক আছে, আমরা এরপরে আমরা 3 নম্বর অঙ্কটায় চলে যাব। দেখো 3 নম্বরটা বলেছে এবিসি একটি ত্রিভুজ যার এডিটা মধ্যমা আর পি এসি বাহুর উপর এমন একটি বিন্দু, পিটা এমন এক জায়গায় বিন্দু যেখানে এডিপি এই ত্রিভুজের ক্ষেত্রফলটার সঙ্গে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে 2:3 অনুপাত, এবং ত্রিভুজ এখন পিডিসি ত্রিভুজ এই ত্রিভুজটার সঙ্গে গোটা ত্রিভুজটার ক্ষেত্রফলের অনুপাত আমাকে বার করতে হবে। দেখো আমরা এডি মধ্যমা, তাহলে এবিসি ত্রিভুজের এডি যদি মধ্যমা হয় তাহলে এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে এ ত্রিভুজ এবিসি এডি মধ্যমা এবিসি ত্রিভুজের এডিটা মধ্যমা, তার মানে এবিডি এর ক্ষেত্রফল, অতএব এ ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল দুটো সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা সমান। এখানে দেখো বলে দিয়েছে এবিডি আর এডিপি ত্রিভুজ অনুপাত দিয়েছে, এডিপি ত্রিভুজ আর এবিডি ত্রিভুজের অনুপাতে ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে 2:3। তাহলে আমরা ধরে নিলাম, ধরি এডিপি এর ত্রিভুজ এডিপি এর ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2:3। তাহলে এডিপি ত্রিভুজের ক্ষেত্রফলটা 2x বর্গ একক ধরে নিলাম। তাহলে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল কত হবে, এবিডি এর ক্ষেত্রফল কত হবে না 3x বর্গ একক, কারণ এটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা, অর্থাৎ এডিবি ত্রিভুজ পি এবং এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত 2:3। তাহলে এইটা যদি আমাদের 2x ধরি আর এটা হচ্ছে 3x হয়ে গেল বর্গ একক। দেখো এবিডি ত্রিভুজের ক্ষেত্রফল আর এবিডি আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হলো না এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত 3x, তাহলে 3x বর্গ একক সমান ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। তাহলে এখন এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলে দেখো এডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 3x বর্গ একক আর এডিপি ত্রিভুজের ক্ষেত্রফলটা 2x বর্গ একক। অতএব আমরা লিখতে পারি না যে সিডিপি ত্রিভুজ সিডিপি এর ক্ষেত্রফলটা কত হলো না দেখো এই এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল 3x বর্গ একক আর 2x বর্গ একক এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বাদ দিয়ে দিই আমরা, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো সিডিপি এর ক্ষেত্রফল, অর্থাৎ 3x থেকে আমার 2x বিয়োগ অর্থাৎ x বর্গ একক। তাহলে সিডিপি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা x বর্গ একক পেয়ে গেলাম। আর এখানে অতএব ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে দেখো এ বি তার মানে হচ্ছে এটা হচ্ছে x বর্গ একক। তাহলে এখন এ বি সি ত্রিভুজের টোটালটার ক্ষেত্রফল কত 3x 2x আর x সবকটার যোগফল, তাহলেই আমরা এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। তার মানে কত 3x + 2x + x সমান 6x বর্গ একক।
তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা 6x বর্গ একক পেয়ে গেলাম। আবার যদি মনে করো যে স্যার এই ত্রিভুজের ক্ষেত্রফল তো 3x, তাহলে নিশ্চয়ই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা 6xই হবে, 3x এর ডবল, সেটাও করতে পারো। এখন বলেছে এই ত্রিভুজটার সঙ্গে এই ত্রিভুজের অনুপাত কত। হ্যাঁ, ত্রিভুজ ত্রিভুজ সিডি পি এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল কি কি দিয়ে আছে। এবার দেখো এটার ক্ষেত্রফলটা কত আছে, x বর্গ একক, x বর্গ একক অনুপাত এই ত্রিভুজের ক্ষেত্রফল দেখো 6x বর্গ একক। দেখো বর্গ একক কেটে গেল, x কেটে গেল, x কেটে গেল, তাহলে এখানে থাকলো 1:6। অতএব এই ত্রিভুজ দুটির অনুপাত ছিল 1:6। এরপর আমরা 4 থেকে অঙ্কটায় যাব। দেখো 4টা বলেছে যে ABDE একটি সামুদ্রিক, ABDE একটি সামুদ্রিক যার এফটা ইডি এর মধ্যবিন্দু, এফ ইডি এর মধ্যবিন্দুটা এফ, বেশ। আর ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল, ABD এই ত্রিভুজের ক্ষেত্রফলটা 20 বর্গ সেন্টিমিটার। তাহলে AEF AEF এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত। দেখো আমরা ABCDE সামুদ্রিকের ADটা কর্ণ, তাহলে সামান্তরিক AB কি আছে, ABDE সামান্তরিকে ADটা কর্ণ, AD কর্ণ। তার মানে এটা যদি কর্ণ হয় তাহলে ABD ত্রিভুজের ক্ষেত্রফল আর AE বা ADE ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল তো সমান হয়ে যাবে। অর্থাৎ ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ কার না ADE এর ক্ষেত্রফল, ADE এর। এটা আমরা জানি যে একটা সামুদ্রিকের কর্ণ দুটো ত্রিভুজে সমান ত্রিভুজে বিভক্ত করে ক্ষেত্রফলে। অর্থাৎ ABD ত্রিভুজের ক্ষেত্রফল তো আমরা বলে দিয়েছি, এর ক্ষেত্রফলটা কত আছে 20 বর্গ সেন্টিমিটার। এই জায়গা আমরা 20 বর্গ সেন্টিমিটার পেয়ে গেলাম কার কার ক্ষেত্রফল না ত্রিভুজ সমান ত্রিভুজ ABC এর ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, ADE এর ক্ষেত্রফলটা পেলাম। এখন দেখো ADE এর EDটা হচ্ছে মধ্যবিন্দু হচ্ছে F, তাহলে AFটা মধ্যবিন্দু, যে কোনো মধ্যবিন্দু দিয়ে আমরা যদি সরলরেখা অঙ্কন করি সেটা বলা হবে মধ্যমা। তাহলে এর মধ্যবিন্দু দিয়ে আমরা একটা সরলরেখা অঙ্কন করলাম সেটাকে বলা হবে মধ্যমা। তাহলে এই মধ্যমাটা হচ্ছে AFটা মধ্যমা না ত্রিভুজ ADE এ। দেখো ADE এই ত্রিভুজের AFটা মধ্যমা, AF মধ্যমা। তাহলে এই মধ্যমা কি করবে না এই দুটো ত্রিভুজকে সমান দুভাগে ভাগ করবে। তার মানে হচ্ছে AEF ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে এই ত্রিভুজটার এই টোটাল দুটো ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। অর্থাৎ এই মধ্যমা হলে AEF ত্রিভুজ AEF এর ক্ষেত্রফল সমান হাফ ত্রিভুজ, কোন ত্রিভুজটা না এই গোটা ত্রিভুজটার অর্ধেক, অর্থাৎ ADE। এখন হাফ ত্রিভুজ ADE এর ক্ষেত্রফল তো আমরা বার করতে পেরেছি যে ADE এর ক্ষেত্রফল 20, তাহলে 20 বর্গ সেন্টিমিটার, 10 সমান 10 বর্গ সেন্টিমিটার। তাহলে AEF এর ক্ষেত্রফলটা হচ্ছে 10 বর্গ সেন্টিমিটার। এবার আমরা 5 থেকে অঙ্কটায় আসবো। দেখো 5টা বলেছে PQRS একটি সামুদ্রিক, PQRS একটি সামুদ্রিক অঙ্কন করেছি। x এবং y যথাক্রমে PQ এবং SR। xটা হচ্ছে PQ এর মধ্যবিন্দু আর SR এর মধ্যবিন্দুটা হচ্ছে y, SR এর মধ্যবিন্দু হচ্ছে y।
এখন বলেছে কর্ণ এস কিউ যুক্ত করলাম, এস আর কিউ দেখো কর্ণটা যুক্ত করে দিলাম। যুক্ত করার পর এখন সামন্ত্রিক আমরা পাচ্ছি এক্স কিউ আর ওয়াই, এক্স কিউ আর ওয়াই, তার মানে আমাকে এটা একটা যোগ করতে হবে। আর ত্রিভুজ কিউ এস আর এর ক্ষেত্রফল অনুপাত, কিউ এস আর এই সামন্ত্রিক ত্রিভুজের ক্ষেত্রফল অনুপাত। তাহলে আমাদের আগে দেখো পি কিউ আর এস, পি কিউ আর এস এই সামন্ত্রিকটার ক্ষেত্রফল, এই দেখো এটা হচ্ছে এস কিউটা হচ্ছে কর্ণ, পি কিউ আর এস এর এস হচ্ছে কি কিউ কর্ণ। তাহলে এই কর্ণ কি করছে, দুটো ত্রিভুজে সমান ভাগে বিভক্ত করেছে। তাহলে পি কিউ আর এস এর কর্ণ যদি এস কিউ হয় তাহলে আমরা লিখতে পারবো যে যে ত্রিভুজের ক্ষেত্রফলটা চাইছে কিউ এস আর, ত্রিভুজ কিউ এস আর এর ক্ষেত্রফল সমান হাফ সামন্তরিক, সামন্ত্রিক এটা সামন্ত্রিকের চিহ্ন, সামন্ত্রিক কি না পি কিউ আর এস, পি কিউ আর এস। দেখো কিউ এস আর এর ক্ষেত্রফলটা হাফ সামন্ত্রিক পি কিউ আর এস। আবার কি না দেখো যে পি কিউ আর এস এই সামন্ত্রিকের পি কিউ এর মধ্যবিন্দু এস এক্স এবং আর এস এর মধ্যবিন্দু ওয়াই। এখন এক্স আর ওয়াই যদি যোগ করা হয়, এটা যোগ করার ফলে এটা সমান্তরাল এটা হয়ে যাচ্ছে এবং এর মধ্যবিন্দু দিয়ে সংযোজক সরলরেখাংশটা কি করছে না দুটো ত্রিভুজ, দুটো এখানে দেখো আবার দুটো সামন্ত্রিক উৎপন্ন হয়েছে, একটা পি এক্স ওয়াই এস আর একটা হচ্ছে এক্স কিউ আর ওয়াই। এই সামন্ত্রিক ক্ষেত্রফল দুটো সমান হয়ে যাচ্ছে, কারণ মধ্যবিন্দু দিয়ে আমরা যে কোনো একটা সামন্ত্রিকের মধ্যবিন্দু যদি দুটো মধ্যবিন্দু দিয়ে যোগ করা হয় তাহলে এই দুটো সর্বসম ত্রিভুজে সামন্ত্রিকে বিভক্ত করে। তাহলে এই সামন্ত্রিকের ক্ষেত্রফলটা আমরা লিখতে পারি যে সামন্তরিক এক্স কিউ আর ওয়াই এর ক্ষেত্রফল সমান দেখো টোটাল সামন্ত্রিকটার অর্ধেক হয়ে যাচ্ছে, এই সামন্ত্রিকটার এই সামন্ত্রিক দুটো সমান হয়ে যাচ্ছে, তার মানে টোটাল সামন্ত্রিকটার অর্ধেক হয়ে যাচ্ছে কে না এক্স কিউ আর ওয়াই। তাহলে সামন্ত্রিক আমরা কি লিখলাম পি কিউ আর এর ক্ষেত্রফল। এখন এই দুটো অনুপাত চেয়েছে, অনুপাতটা এইটা আগে চেয়েছি, তাহলে সামন্তরিক এক্স কিউ আর ওয়াই, সামন্তরিক এক্স কিউ আর ওয়াই এর ক্ষেত্রফল অনুপাত ত্রিভুজ কিউ এস আর এর ক্ষেত্রফল। তাহলে এর ক্ষেত্রফল তো এইটা, আবার এর ক্ষেত্রফল এইটা, তাহলে এখানে আমরা হাফ সামন্তরিক পি কিউ আর এস এর ক্ষেত্রফল অনুপাত, এখানেও আমরা দেখছি হাফ সামন্তরিক পি কিউ আর এস একই ক্ষেত্রফল। তাহলে এই দুটোর ক্ষেত্রফল এইটা আবার এটা, তাহলে এই দুটো যদি আমরা কেটে দিই তাহলে অনুপাতটা কত হলো 1:1, অর্থাৎ এখানে সামন্ত্রিক কিউ এক্স আর ওয়াই এর ক্ষেত্রফল আর কিউ এস আর এর ক্ষেত্রফলটা সমান হয়ে যাচ্ছে, আর তারা সমান হলে তাদের অনুপাতটা হবে 1:1। তাহলে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্যের আমাদের যে শর্ট প্রশ্নগুলো ছিল সেগুলো আমাদের তৈরি করা হয়ে গেল। তোমরা ভালো করে দেখে নেবে, এর মধ্যে যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা বলবে, আবার দেখানো হবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা আবারও নতুন একটা চ্যাপ্টার, নতুন বলতে আমরা বৃত্তের ক্ষেত্র পরিধির যে অঙ্কগুলো আমাদের অর্ধেক হয়ে আছে সেই অঙ্কগুলোতে আমরা চলে যাব। আর তোমাদের সামনে যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার এই সিলেবাসের মধ্যেই হবে, তার জন্য আমরা আগে থেকে রিভিশনটা করে দিলাম। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।